গাইস, আমি বিশ্বজিৎ ক্রিকেট বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো দেখুন, বাংলাদেশ থেকে ভারতে এসে ভারতের নামে বদনাম কীভাবে করে দিচ্ছে বাংলাদেশি মিডিয়া। ঠিক আছে, মানে ভারতের নামে বদনাম আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, কেন ভারতের নামে কেন বদনাম করবে বাংলাদেশ? দেখুন, একজন বাংলাদেশের সাপোর্টার এসেছিল কানপুরে। ঠিক আছে, বাংলাদেশের সাপোর্টার কানপুরে এসেছিল। তিনি কোনোভাবে গরমের মধ্যে অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে। ঠিক আছে, উনি মানে গরমের চোটে ডিহাইড্রেশন হয়ে উনি গরমের চোটে মানে অনেক নিজের ভেতরকার রোগের জন্য উনি অসুস্থ হয়ে পড়েছেন। সেখানে বাংলাদেশি মিডিয়া কী ছাপাচ্ছে না, ভারতে গিয়ে নাকি ভারতের লোকেরা গণধোলাই করেছে। ঠিক আছে, এই এই মানে এত মিথ্যা প্রচার চালিয়েছে। ঠিক আছে, বাংলাদেশি মিডিয়া বলার কথা না। মানে বাংলাদেশি মিডিয়া এমন কেন করছে আমি বুঝতে পারছি না। ইন্ডিয়া এত বড় দেশ, ওদের দেশকে স্বাধীন করেছে, তাও ইন্ডিয়ার বিরুদ্ধে এরা এত কেন? এদের কিসের রাগ আমি তো বুঝি না। ঠিক আছে, এরা কী চায় আমি তো ঠিক বুঝি না। ঠিক আছে, কত সুন্দর বাংলাদেশ তৈরি হচ্ছিল। ঠিক আছে, আর এরা মানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঠিক আছে, এরা আবার নিজেদের দেশকে ধ্বংস করার পরে এরপরে ভারতের নামে আবার নিন্দা বদনাম করছে। ঠিক আছে, বলছে ভারতের মানে বাংলাদেশের সাপোর্টারকে নাকি ইন্ডিয়া মেরেছে। ঠিক আছে, ইন্ডিয়ার লোকেরা মেরেছে। সেই বাংলাদেশি টাইগারের ট্যাটু করিয়ে, ঠিক আছে, টাইগারের ট্যাটু করিয়ে বাংলাদেশি পতাকা নিয়ে সেই একটা সাপোর্টার কানপুর স্টেডিয়ামে হয়ে বাংলাদেশে সাপোর্ট করছিল। ঠিক আছে, তো বাংলাদেশি উনি কোনোভাবে অসুস্থ হয়ে গেছে। তারপরে কানপুরের পুলিশই, ঠিক আছে, কানপুরের পুলিশই উনি অসুস্থ দেখে কানপুরের পুলিশই ওকে সেবা শুশ্রূষার জন্য হসপিটালে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, সেই বাংলাদেশি মিডিয়া কিনা ভারতের বদনাম করার জন্য, ঠিক আছে, বদনাম করার জন্য ভারতকে সেই মানে বলছে যে ওই বাংলাদেশি সাপোর্টারকে নাকি ওরা পিটিয়ে মেরেছে, তাইও হসপিটালে চলে গেছে। ঠিক আছে, এমন কেন যে এরা এরকম করছে? মানে এরা কি ভারতের সঙ্গে মানে এরা কি পাকিস্তান হতে চায় না কী হতে চায় আমি তো ঠিক বুঝতে পারছি না। পাকিস্তানের ডেলি ওখানে পাকিস্তানের ডেলি, ঠিক আছে, ডেলি ওখানে বোমা হয়। বোমাতে ডেলি ওখানে মিনিমাম, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, মিনিমাম 40 থেকে 50 জন লোক মরে। ঠিক আছে, পাকিস্তানে। ঠিক আছে, এটা হচ্ছে ওদের হিস্ট্রি। ঠিক আছে, ওরা কোনো সময় শান্তিতে থাকে না পাকিস্তানে। 40 থেকে 50 জন ডেইলি ওদের কোথাও না কোথাও বোমা ফাটছে। ঠিক আছে, ওদের দেশটা এত ডিস্টার্ব। ঠিক আছে, তো সেই দেশের সঙ্গে বিজনেস করবে বাংলাদেশ। ঠিক আছে, ভাবা যায় মানে বাংলাদেশের বুদ্ধিটা কী অবস্থায় চলে গেছে। এরা তো ভারত আর চীনের কাছ থেকে টেকনোলজি নিয়ে এরা প্রচুর উন্নতি করতে পারতো। ঠিক আছে, পাকিস্তানের কাছে গিয়ে এদের লাভটা কী হবে আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, তো যাই হোক, বাংলাদেশের এখন অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, ওরা ভারতের নামে মানে অকারণে নিন্দা বদনাম করছে। ভারতের ক্রিকেটের নামে তো অপমান হচ্ছে। ঠিক আছে, সিসিটিভি ক্যামেরায় সব কিছু দেখাই গেছে যে উনি কীভাবে নিজে থেকে অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, রাস্তা দিয়ে হেঁটে আসছিল। ঠিক আছে, রাস্তা দিয়ে হাঁটছিল, উনি নিজে থেকেই অসুস্থ হয়ে নিজে থেকেই বসে পড়েছে। ঠিক আছে, সিসিটিভি ক্যামেরায় সব কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, তাও বাংলাদেশি মিডিয়াগুলো ভারতের নামে এত বদনাম করে মানে কী আর বলার কথা না। ঠিক আছে, তো যাই হোক, বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ঠিক আছে, ধন্যবাদ।